করি ভাঙড় আমরা জিতে গেছি, তার জন্য আমরা রং মাখছি, আমরা বিজয় উল্লাস করছি। এখানে এসএফের সাথে লড়ার মতো অন্য কোনো দল নেই, তার জন্য আগে থেকেই আমরা বিজয় উৎসব করছি। ৫৬,০০০-এর ওপরে ভোট আমাদের লিড থাকবে, চ্যালেঞ্জ। না, বাহারুল সাহেব জিতলে ভাঙড়ে, আবার আরাবুল সাহেব জিতলেও ভাঙড়ের লোক, ভাঙড়েরই হয়ে গেছে কেন? আমি তো বলি তো মানুষ আগে যা ভোট দিয়েছিল 26,000 কত, এবার ওটা 3 ডবল হবে। আমরা ঘুরছি চোরকে বিদায় করার জন্যে। আমরা এতদিন ধৈর্যের সাথে ছিলাম। ইতিপূর্বে আমরা দেখেছি শাসক দল তারা প্রার্থী ঘোষণা করেছিল, কিছু চুনোপুটি তারা লাফালাফি করছিল। আমরা ধৈর্যের সাথে এতদিন পার করেছি। আজকের আমাদের দলের নেতৃত্বরা তানারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের প্রার্থী ঘোষণা করেছে, তার সাথে সাথে ভাঙড়েরও প্রার্থী ঘোষণা করেছে। আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজান তানার প্রার্থী ঘোষণা করায় আমরা ভাঙড়বাসী খুশিতে, আমরা আজকের পুরো ভাঙড়বাসী মাতোয়ারা। কতটা সহজ হবে একদিকে শওকত মোল্লা এবারে কিন্তু ভাঙড়ের প্রার্থী। শওকত মোল্লা নামটাই তো মানুষ কেরাম নজরে দেখে সেটা ভাবা যাবে না। কারণ হলো শওকত মোল্লা ইতিপূর্বে এর আগে বলেছিল যে ওয়াকাব নিয়ে আন্দোলন যদি করতে হয় দিল্লি গিয়ে করো। সর্বপ্রথম মমতারও আগে শওকত বলেছিল। আমি পুরো টোটাল ভাঙড়বাসীর বলবো যে আমরা জাতি ধর্ম বর্ণ সবাই মিলেমিশে আমরা এই ভারতবর্ষে বাস করি তথা ভাঙড়েও বাস করি। ওয়াকাব সম্পত্তি এমন একটা সম্পত্তি, এই সম্পত্তি যেমন মুসলমানেরও অধিকার আছে, ওয়াকাব সম্পত্তি অনেক হিন্দুদেরও কলেজ হসপিটালও আছে, সবার এই আইন সবার। তাই প্রত্যেককে বলবো 2026-এ আমরা এই শওকত মোল্লাকে ভাঙড় থেকে দিল্লি পাঠাবো ভোট আনতে। ভাঙড়ের ভোট শওকত মোল্লার হবে না। ভোগালী 2 নম্বর অঞ্চল থেকে আমরা বলছি। জেতার সম্ভাবনা কত, দেখুন কতটা ভোটে লিড দেবেন? জেতাই তো লোক বলে 100, কিন্তু না, আমরা 100-রও বেশি আমরা জিতবো, এটা আশা। 2021 সালে ভাঙড় থেকে আমরা 26,000 কয়েকশো ভোটে লিড দিয়েছিলাম। এবারে কম করে হলেও 56,000-এর ওপরে ভোট আমাদের লিড থাকবে, চ্যালেঞ্জ। পাশাপাশি ক্যানিং বিধানসভা 2021-এ তো আমরা জিতেই ছিলাম। শাহাবুদ্দিন সিরাজি 87 মানুষ, ভদ্র মানুষ, তার কবজায় এনে জোর করে সই করে নিয়ে সার্টিফিকেট এমএলএ হয়েছে। আর এবারে চোখে চোখ রাখার মতন এমএলএ ওখানে যাচ্ছে, চলে গিয়েছে অলরেডি। আর 4 তারিখে কিভাবে জিতে আনতে হয় আরাবুল ইসলাম সেটা জানে। মমতা যখন সরকার হয়নি, মমতা যখন এমএলএ হয়নি, তার আগে ছিল আরাবুল এমএলএ। সেকুলার ফ্রন্ট শুধু মুসলমানের কথা বলে না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের অধিকারের কথা বলে, গরিব দুঃখী অসহায়ের প্রাপ্যর কথা বলে, মানুষের হক কিভাবে পৌঁছে দিতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কথা বলে। সেই আদর্শ দেখে, ভালোবাসা দেখে সকলে দলে দলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিচ্ছে। নাম ঘোষণা হওয়ার পরে আমরা দেখলাম জীবনতলায় তাকে বহিরাগত বলা হলো। আরাবুল ইসলামও এখান থেকে গিয়েছে, তাকে ভারতবর্ষ হলো গণতান্ত্রিক রাষ্ট্র, পশ্চিমবাংলা তার ভিতরে। আমার দলের কোনো এমএলএ যদি মনে করে আমি হুগলি জেলায় দাঁড়াবো, সে দাঁড়াতে পারে। হুগলি জেলার কোনো মানুষ যদি মনে করে, কিংবা অন্য কোনো জেলার মানুষ যদি মনে করে যে আমি ভাঙড়ে গিয়ে দাঁড়াবো, সেও দাঁড়াতে পারে। কোনোটাই বহিরাগত হয় না। বহিরাগত তাদেরই বলা হয় যারা বাইরের দেশ থেকে এসে এদেশে মোস্তানি মারে। এই দেশের মানুষ কিভাবে বহিরাগত হয়? ক্যানিংয়ের মানুষের বলবো, যারাই বহিরাগত বলেছে বাহারুলকে, বাহারুল আমার এই ভাঙড়বাসী, আমরা ভাঙড়বাসী হিসেবে আমরা মনে করি ক্যানিংয়ের মানুষ তারা কিন্তু বহিরাগত বলেনি। শওকতের চেলা চামুন্ডা যারা শওকতের আশেপাশে ঘোরা লোক, তারা বলেছে বহিরাগত। ওই সকল মানুষের আমরা ধিক্কার জানাই। কি বলবেন, কি কারণে এত রং মাখছেন? আমি রং মারছি খুব একটা গভীরতা, আন্তরিক ভালোবাসা দিয়ে যে ভাইজানকে পেয়েছি, যে এমন একটা লোককে পেলাম আমরা এই সঙ্গে সাথী হিসেবে। এরকম যদি আগে পেতাম তো মনে হয় এরকম এই দুশ্চিন্তার লোক আর থাকতো না আমাদের, আর এরকম দেখা যেত না। এই মানুষের এত হয়রান, এতটা ক্ষতিগ্রস্ত মানুষ, এই ও পা রাখার জন্যে সরকার শয়তান রাখার পরে এই ভাঙড়ের মানুষ কিন্তু 6.5 মারা গেছে। অনেক মায়ের কোল খালি হয়েছে, বিধবা হয়েছে অনেক বোন।
তা সেই শয়তান যদি আবার এখানে দাঁড়ায় তাহলে কেমন হবে মানুষ বুঝে লেছে, বুঝে নেবার কারণে মানুষ আমাদের অন্তরের থেকে সব জিত হয়ে গেছে বলে আমরা রঙে আনন্দতে আমরা রং মেখেছি, এটাই আমার বিশ্বাস। কতটা সহজ হবে জেতা? কারণ সরকার আমি তো বলি তো মানুষ আগে যা ভোট দিয়েছিল মানে 26,000 কত, এবার ওটা মানে 3 ডবল হবে, এটা আমার মনের উৎসব আগ্রহিত ভালোবাসার মধ্যে থেকে মানুষের বেরিয়ে এসছে, এটাই জানি আমি। 5 বছরে কি এমন কাজ করলো? আরে কাজ তো করেছে, কাজের তো আগে তো মই দিয়েছে এরা, সেই মই টানতে টানতে ভাইজানের একটু কষ্ট হয়েছে, এরপরে কাজ খুব পরিষ্কার হবে, বুঝলেন। দেখেন রং নিয়ে খেলা করছে, তার কারণ একটাই, আমাদের ভাঙড়ের বিধায়ক ছিলেন নওশাদ সিদ্দিক ভাইজান, আবার নতুন করে তিনি আবার 2026-এ প্রার্থী হয়ে আসছেন আজকে, তার জন্য আজকে আইএসএফ কর্মী নেতৃত্ব যারাই আছে সবাই আজকে বিজয় উৎসব করছে। কারণ একটাই, বিজয় উৎসব এই কারণে করছে কারণ ভোটে জেতার পরে রেজাল্ট আউট হওয়ার পরেই তারপরে বিজয় উৎসব করে। আমরা আগে করছি কেন? কারণ এখানে অন্য কোনো দল নেই আমাদের সাথে লড়ার মতো, আইএসএফের সাথে লড়ার মতো অন্য কোনো দল নেই, তার জন্য আগে থেকেই আমরা মানে বিজয় উৎসব করছি। কি বলছেন, শওকত মোল্লা প্রার্থী ভাঙড়ে? ও হতেই পারে, তা কি আছে, শওকত মোল্লা সাহেব প্রার্থী হয়েছে তাতে কি? এখানে আপনারা দেখেন হাজারে হাজারে মানুষ আজকে নওশাদ সিদ্দিক ভাইজান 6 লাইন থেকে এখনও মানে সেই 3টের সময় ঢুকেছে, এখনও ঘটপুকুর পৌঁছতে পারিনি, মানে এত সমর্থন। আর শওকত সাহেব কেন, অন্য যে কোনো সাহেব প্রার্থী হতে পারেন, কিন্তু টিএমসির হয়ে এখানে প্রচারের মতন সে লোক নেই, তার জন্য আইএসএফ কর্মীরা আগে থেকেই রঙে বিজয় উৎসব করছে। আজকে প্রার্থী ঘোষণা হওয়ার পরে আরাবুল ইসলাম তিনি ক্যানিংয়ে এন্ট্রি নিলেন এবং নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এন্ট্রি। দেখেন ক্যানিংয়ের বিষয়টা একটু বলি, ক্যানিংয়ে কিন্তু যে দুটো প্রার্থী হয়েছে টিএমসি দলের থেকে আর আইএসএফ দলের থেকে, একটা জিনিস মাথায় রাখতে হবে, দুটোই কিন্তু ভাঙড়ের ছেলে, যেই জিতবে কিন্তু ভাঙড়ের লোক দখল করবে। ক্যানিং আমাদের মোল্লা সাহেব যিনি প্রার্থী হয়েছে, ক্যানিং শেষ ওনার, বাহারুল সাহেব জিতলে ভাঙড়ে, আবার আরাবুল সাহেব জিতলেও ভাঙড়ের লোক, মানে ভাঙড়েরই হয়ে গেছে ক্যানিং। তার মানে বলতে চাইছেন বাহারুল কি যদি ক্যানিং থেকে জেতে তাহলে কি আইএসএফের সঙ্গে সমঝোতা? না আমি বলি না, ওরাই তো বলছে, ক্যানিং আন্দোলন করছে তো যে আইএসএফের দালাল বাহারুল এখানে টিকিট দিয়েছে, ওর এই উত্তর ওরাই দেবে। আরাবুল বাহারুল তালি এতদিন আইএসএফ করতো। কত ভোটে লিড দেবেন আপনি? দেখেন আমাদের কত ভোটে লিড দেবো এখন তো আমরা সঠিক বলতে পারছি না, তবে আশা আছে আগের বারে যে ভোটে লিড দিয়েছিল তার থেকে 2-3 গুণ বেশি ভোটে আমরা ভাইজানের ভাঙড় থেকে লিড দিয়ে দেবো। আপনারা এত ভোটে লিড দেবেন, তারপরে আরাবুলকে নিতে হলো কেন? দেখেন আরাবুল মানুষ যখন একটা অন্য দল থেকে, তিনি আমাদের যে শর্ত সাপেক্ষ ছিল আমাদের ভাইজানের থেকে, তিনি সবটাই মেনে নিয়েছে। আরাবুল সাহেব যে দল থেকে অন্য দল থেকে যে এখানে আসলে যে লোয়া যাবেন এর কোনো মানে না। আপনি যদি ওইটা বলেন তাহলে বাবুল সুপ্রিয়, উনি অত বড় একটা গুন্ডা ডাঙ্গাবাজ লোক হয়ে তাকে তৃণমূল কংগ্রেস নিল কেন? আরও কত গুন্ডা বদমাইশ, চোর, গরু চোর, কয়লা চোর, জেল খাটা আসামি, তারাই টিএমসি প্রার্থী হচ্ছে, তাহলে তাদেরকে কেন প্রার্থী করছে? আগে এই উত্তরটা ওরা দিক। আইএসএফের ভাবমূর্তি নষ্ট হয়নি? না না, আমার গা কোনো যা আসে না, আমার গা বস পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি আমাদের যেটা বলে দেবে আমরা সেটা করব। আরাবুল সাহেব কেন, যাকে যোগ দিতে দিয়ে আমাদের কাছে পাঠাবেন আমরা তাদেরকে নিয়ে নেব। বলছে যে ভাঙড়ে যাতে আইএসএফের নেতারা কুকুরের মতন তার পিছনে পিছনে ঘুরছে। সেটা উনি বলতে পারেন, উনি মানে এখানে তো ওনার চোখে যদি ওটা লাগে উনি বলতে পারেন। আরাবুল সাহেব যে সম্মান মানে আইএসএফে যে সম্মান পাচ্ছে আইএসএফের কর্মীদের কাছে, ছেলেদের কাছে, শওকত সাহেবের, সেটা দেখে হয়তো সহ্য হচ্ছে না। উনিও হয়তো কদিন পরেই দেখবে, উনিও বলবে যে আমি আইএসএফে যোগ দেবো, উনিও হয়তো বলবে আমি আইএসএফে যোগ দেবো এই সম্মান লওয়ার জন্য। কারণ এই সম্মান টাকা দিয়ে পাওয়া যায় না। এত বছর আরাবুল সাহেব সেই মানে 20-25 বছর ধরে টিএমসি দল করছে, যে সম্মান পায়নি বিনা পয়সায়, সেই সম্মান আজকে আইএসএফের তরফ থেকে উনি পেয়েছেন। এই সম্মান দেখে আরও টিএমসি নেতাদের মানে সবুজ সেনা দলে আর থাকতে ভালো লাগছে না, ওরা হয়তো খুব তাড়াতাড়ি জয়েন দেবে। তাজা নেতা তখন বুড়ো নেতা হয়ে গেছে, তাকে নিয়ে আপনারা দলের ভাবমূর্তি। দেখেন শের কোনোদিন বুড়ো হয় না, শেরই থাকে, যুবক বেলায় শের থাকে, বুড়ো বেলায় শের থাকে। এটাই কি শেষ না এটাই থেকে শুরু? আপনাদের মনে হয় এটা শেষ? আজকে আমরা এখানে যে রং মাখছি, এটা আমরা মনে করি ভাঙড় আমরা জিতে গেছি, তার জন্য আমরা রং মাখছি, আমরা বিজয় উল্লাস করছি এখানে। যে নওশাদ সিদ্দিক প্রার্থী হওয়ার আগে আমরা বিজয় ঘোষণা করে দিয়েছি, আমরা অলরেডি এখানে রং মেপে আমরা এখানে বিজয় উল্লাস করছি। আর নওশাদ সিদ্দিক আগামী দিনে লাখাধিক পরে জিতছে এখান থেকে। শওকত মোল্লা এবারে ভাঙড়ে প্রার্থী।
সেক্ষেত্রে জেতা সহজ হবে? কোন মোল্লা কি মোল্লা দেখার আমরা কোনো রকম আমাদের দেখার দরকার নেই। আমরা একটা ব্র্যান্ড মানি, আমাদের ওই মোল্লা সাহেবের এগেনস্টে আমাদের প্রার্থী পীরজাদা নয়নের মণি নওশাদ সিদ্দিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আগামী দিন আমরা বিপুল ভোটে ভাঙড় থেকে জয়যুক্ত করবো নওশাদ সিদ্দিককে। তাহলে ক্যানিংয়ে কি হবে? ক্যানিং কি হবে? ক্যানিংয়ে আমাদের যে আরাবুল সাহেব, আমাদের নবনিযুক্ত আরাবুল সাহেব ওখানে প্রার্থী হয়েছে। ওখানে এই মুহূর্তে আজকে যে ঢল নেমেছে সেটা সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখছে, যে মানুষের যে আবেগ আরাবুল দাকে নিয়ে যে মানুষের যে আবেগ ছিল তা আজকে মানুষ দেখতে পাচ্ছে। আর আরাবুল দাকে নিয়ে কি বলবো, আরাবুল দা ক্যানিং থেকে উনিও 50,000-এর অধিক ভোটে উনি জয়যুক্ত হবে। শুধু ভাঙড় ক্যানিং নয়, এবারে সংযুক্ত মমতা থেকে একাধিক সিটে নওশাদ সিদ্দিকের জয়যুক্ত হবে। যেমন দেগঙ্গা থেকে শুরু করে, আমডাঙ্গা থেকে শুরু করে, ক্যানিং, ভাঙড়, বসিরহাট থেকে শুরু করে একাধিক জায়গায় পীরজাদা নওশাদ সিদ্দিকের নেতৃত্বে এবং আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নানা জায়গায় এবার রং মেঘে ঘুরছি চোরকে বিদায় করার জন্যে। কারণ শিক্ষা যাদের কাছে মানুষ পাবে, শিক্ষিত ছেলেগুলোকে 1,500 টাকা করে ভাতা দিয়েছে, বুঝলে তো। ভাতার রাজ্যে বাস করছি। ভাতার রাজ্য কি, হয়তো আমার ভুল হতে তোরই, ঠিক আছে। ভাতা দিয়ে এমন রাজ্যটাকে ভাতারে পরিণত করে যে মিথ্যা ভাতা দিলেই এবার হবে, ঠিক আছে। নওশাদ সিদ্দিক 33টা আসনে প্রার্থী দিয়েছেন। এই 33টা আসনে কি অবস্থা হয়, আর যেভাবে টিএমসির এর থেকে আসতে বলতো না, এখানে বোঝা আছে মামু দেয় না, মামু টিএমসির টিকিট নিতে গেলে মামু লাগে, আর আইএসএফের টিকিট নিতে গেলে মামু লাগে না। অভিজ্ঞতা লাগে, তার যোগ্যতা লাগে, তার যোগ্যতায় তাকে বিচার করা হয়েছে, তাকে সেরকম জায়গায় নেতৃত্ব করে পাঠানো হচ্ছে, ঠিক আছে। আরাবুল চোর ছিল না, আরাবুলকে চোর সাজানো হয়েছে। আরাবুলকে খেয়েছিল যারা, তারা আজকে আরাবুলের বিরুদ্ধে কথা বলে। এর যোগ্য জবাব শের কখনো বুড়ো হয় না, জঙ্গলে বসে বসে দেখে সে যে আমার বাচ্চাগুলো কি করে। তার ছেলে যখন ক্যানিংয়ে গেছে, ক্যানিংয়ের মানুষ তাকে বুঝিয়ে দেবে। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আরাবুল দাস যেভাবে নেতৃত্ব মেনে নিয়েছে, এই নেতৃত্বে যে কজন মেনে নিয়েছে, যে কজনই প্রার্থী হয়েছে আজকে আইএসএফের খাতায়, প্রত্যেকটা যোগ্য জবাব টিএমসিকে দিয়ে দেবে। তারা প্রত্যেকটা বিধানসভাতে দেখে নেবেন।